এই রিপোর্টে বাংলা বিবিসি আবুল কালাম আজাদর তরফতুর রিপোর্ট করছে দে বাংলাদেশত রোহিঙ্গা রিফিউজিসকল আসছে দে নইয়া হিতারাত্তু এই ভিডিও গানৰ মেছেজ রোহিঙ্গা বাই এন্ডে দুনিয়ার মাঝে আসদে হিতারা শুনিছ হাস স্পেশাল বর্মার মাঝে আর কানাম মাঝে মংড বুসি দঙম মাঝে জেদুন ফারাক কলম মাঝে আতেগনা রোহিঙ্গা কল বাঁচি আছ তোমরা এখন ইন্টারনেট ইস্তেমাল করর তোমরা এ রিপোর্ট ইনরে তোমরা শুনিছ বর্মার মাঝে যেতদিন আছ তোমরা সেতদিন বর্মার মিলিটারির গোলামি করতে করতে এখন ডাহাইত এ বাগি ফাটির দালালি গরদ দে রোহিঙ্গা কল তোমরা বলি শান্তির সাথে থাকি না পারের এন্দিল্লা মগ বাগিরে তোমরা যেদুন তোমরা তো সুযোগ সুবিধা গড়ি দিয়া পরে হিম বেগ গেলেন তোমরা গড়ি দর রোহিঙ্গা কল আর কানাম মাঝে শান্তির সাথে থাকি না পারের রোহিঙ্গা কল বাংলাদেশে তাইলে বেগগুলুনে বরাবর হক হ বর্মার মাঝে যে মানুষ সকল আস তোমরা সিরিফ নিজর ফায়দা লাবুলিয়রে হন বর্মার মিলিটারির মগর বাগির হন খেলাফ হতা নহই হিতারালৈ গমকোয়ালাইরে থাকিওরস জিয়ানোর জরিয়া রোহিঙ্গার হকসাদ দেখেন দিলাম মানুষ সকলরে তোমরা লাগাই দর দরিদর মারি ফেলাবর এই রিপোর্টতো তোমরা বুঝি পারিবা আর খানার রোহিঙ্গা কলরে কি হালত চলত দে মগ বাগিয়ে কি জুলুম করে দে এই জিনিস তোমরা শুনিছ। এই মার্চ মাসে বাংলাদেশে ঢুকেছেন সাবেরা, তার সাথে 6 শিশু সন্তান। কিভাবে আসছেন? কতদিন কত সময় হাঁটতেছেন? 3-4 মাইল ধরে হেঁটেছি, 4-5 মাস লেগেছে। মানুষের সাহায্য নিয়ে এসেছি। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অন্যের ঘরে আশ্রয় নিতে হয়েছে তাকে। থাকা খাওয়ার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও এটাই নিরাপদ বলছেন সাবেরা। বুচিডঙে বোমায় আমার মা, স্বামী, এক ছেলে মারা গেছে। কাজ নাই, মগের কারণে কাজ করা যায় না, মগেরা মারধর করে, কারো সাহায্য নেবে সে অবস্থাও নেই, তাই কষ্ট করে চলে আসছি। দুনিয়া দাঁড়িয়ে সাথ দে রোহিঙ্গা কান শান্তির জাগা রোহিঙ্গা কেঙ্গরি শান্তির সাথে নিজের দেশত যাইরে থাকি ফেরিব হিন্দিল্লা কান হালত সাথ দে এ হালতর মাঝেও বাংলাদেশের মাঝে রোহিঙ্গা কল আয়রে রিফিউজিয়ত দি হিসাবে এফে মিলুয়ার মুখ জাবানি মাইও তোমরা শুনিছ বর্মাত আস দে হিতারা মগ বর্মার দালালি নগরিবার কোশিশ কর। এই মে মাসেই স্বামী, সন্তান ও বাবাকে নিয়ে বাংলাদেশে ঢুকেছেন হামিদা বেগম। মা, আপনার মা রয়ে গেছে একা। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিলেও এই হামিদার পরিবার নতুন আসা রোহিঙ্গাদের হিসেবের বাইরে রয়েছেন, কারণ মে মাসের আগেই নতুন করে 1,18,000 রোহিঙ্গা প্রবেশের তথ্য আছে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের কাছে। 1,18,000 নইয়া রোহিঙ্গা রিফিউজিসকল আসছে দেয়ানর মুখজাবানি ফনিস বর্মাত আর কানত আসদে রোহিঙ্গাকল তোমরাইও মগর দালালি গরি তাব্বেগিরি গরি আর কানত তাকি পারিবা দে ইয়ানর নবুজিও নিজে কম হিসাবে নিজের কম লই খেঙ্গরি হেজবিনত তাকি পারিবা ইয়ানর কোশিশ কর। নতুন আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে যেটি জানা যাচ্ছে যে তারা মিয়ানমারে আরাকান আর্মির দ্বারা নানা রকম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বাধ্য হচ্ছেন বাংলাদেশে চলে আসতে। এছাড়া সেখানে যারা অবস্থান করছেন তারাও বাংলাদেশে চলে আসতে চাইছেন। আবার কেন রোহিঙ্গারা নিজ দেশ থেকে দলে দলে চলে আসতে চাইছেন সেই প্রশ্নের উত্তর দিলেন বুচিডং থেকে আসা মাদ্রাসা শিক্ষক মকবুল আহমেদ। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখান তার বাড়িঘর, ওষুধের দোকান, লুটপাটের চিত্র। মিয়ানমার আর্মি এবং আরসা সদস্যদের সহযোগিতার অভিযোগ তুলে সেখানে রোহিঙ্গাদের নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি। আরসার কাছে ওষুধ বিক্রি করেছিস, ভাত খাইয়েছিস, তোরাও আরসার সমর্থক। এসব মিথ্যা অভিযোগ দিয়ে আমার বাড়ি নিয়েছে, বিরাট ওষুধের দোকানও দখলে নিয়েছে। মকবুল আহমেদ জানান 300 জন রোহিঙ্গা একসঙ্গে বাংলাদেশে ঢুকেছিলেন গত মার্চ মাসে রোজার সময়। তার পরিবারের আরও 8 জন সদস্য এসেছেন ঈদের আগে। রোহিঙ্গাদের নতুন করে আসার পেছনে রাখাইনে নিত্যপণ্যের মারাত্মক সংকট একটা বড় কারণ বলে উল্লেখ করেন তিনি।
ন ওষুধ আছে, ন ডাক্তার আছে, ন হসপিটাল আছে, ন খাদ্য আছে। বুচিডংয়ে নিত্যপণ্যের দাম মিয়ানমার মুদ্রায় কত সেটিও তুলে ধরেন মকবুল আহমেদ। মিয়ানমারের টাকা 17 কিয়াতের মান বাংলাদেশে 1 টাকার সমান। পেঁয়াজ 70,000 1 লাখ 2 কেজি। 2 কেজির দাম 70,000। 70,000। আর মরিচ মরিচ 80,000 1 লাখ। তেল? তেল 1 লিটার 20,000। কতদিন খাই ফারিবা আর কানম মাজা আসদে রোহিঙ্গাকল মগর দালালি গরত দে বা এনকল তোমরা কতদিন খাই ফারিবা খদ দে হিন্দিলা বেচা কিনার খাইবার রসদকল কতদিন খাই ফারিবা চ তোমরা ইয় হন জিন্দিগিবর খাই নাফারিবা সেই হিসাবে তোমরা মগর মিলিটারির মাকবাগির হিন্দিল্লা বালাই নগর নিজর কমর বালাই করিবার কোশিশ কর জিয়ানম মাঝে তোমরা আগে যাইবার সুযোগ পাইবা। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, নতুন রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হচ্ছে। অনেকেই নিবন্ধনের অপেক্ষায় আছেন। গড়ে এখনও প্রতিদিন 20-30 জন রোহিঙ্গা ঢুকে পড়ছে বলে জানান তিনি। তো যখন মংডু আক্রমণটা খুব চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, আরাকান আর্মি যখন মংডুকে দখল নেওয়ার চেষ্টা করে, তখন মূলত এই রোহিঙ্গাদের আগমনটা বেড়ে যায় এবং এটি গত মে জুন থেকে শুরু হয় এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টাতে আরও বেশি আসে এবং বিশেষ করে আমাদের সীমান্তে কিছুটা শিথিলতা দেখা দেয় যখন বিজিবিকে আইন শৃঙ্খলার জন্য বিভিন্ন জায়গায় চলে যেতে হয়, সেই সময়টাতে অনেক লোক ঢুকে পড়ে। রোহিঙ্গাদের দেয়া তথ্য অনুযায়ী নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে নৌকায় করে তারা গোপনে বাংলাদেশে ঢুকছেন। টেকনাফ, সেন্ট মার্টিন ঘুরে শাহপুরের দ্বীপসহ বিভিন্ন জায়গা দিয়ে লুকিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছেন রোহিঙ্গারা। টেকনাফের এই যে নাফ নদী, এটি মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে। এই নদীর ওপারেই হচ্ছে মিয়ানমারের রাখাইন অঞ্চল এবং এই অঞ্চলটি পুরো এখন আরাকান আর্মির দখলে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে বলে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। আমাদের ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যোগাযোগ রাখার চেষ্টা করছেন। আমাদের আলটিমেট আসলে টার্গেটটাই তো হচ্ছে প্রত্যাবাসন, সুতরাং যে কোনো অ্যাক্টরই থাকুক না ফিল্ডে, আমাদের সাথে তাদের যোগাযোগ রক্ষা করতে হবে। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানাচ্ছে, নতুন পুরনো মিলিয়ে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হচ্ছে। তবে এসব রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতি এখনও হয়নি। তাদের দেশত্যাগের কারণ আছে। নিরাপত্তার জন্যই জীবনের ঝুঁকি নিয়ে এসে শরণার্থী শিবিরে তারা এই পরিস্থিতির মধ্যে বাস করছেন। এর অর্থ মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি তাদের ফেরার জন্য মোটেও অনুকূল নয়। সেখানে তারা নিরাপদ নয়, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অবস্থা নেই, মৌলিক চাহিদা পূরণের সুযোগ নেই, চলাফেরার স্বাধীনতা নেই। যতদিন না পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি হবে, সেখানে তাদের জন্য ফেরা উপযুক্ত নয়। ইবাগা ইউয়ানর মাইয়া ফুয়া এবার তরফতু রোহিঙ্গাকল নয়া ফুরান ইতারা দাওয়া গড়তে ই নরে ফুরন গড়া এখনৰ হালতৰ মাঝে মুশকিল। রোহিঙ্গাকল বাংলাদেশত এন্দিল্লা মজবুর তং হালতৰ মাঝে থাকে দেখি আল্লাহ হিতারা নিজর দেশত হেফাজতে তাকি নাফারিয়রে হিতারা এডা আয়ুরে হিন্দিল্লা করে তাকেতে রোহিঙ্গাকল নিজর দেশত ওয়াপেস যাইবার হালত ন হেডে হেফাজতে শান্তিয়ে তাকি ফারিবার হিন্দিল্লার সুযোগ নাই। জিয়ানত রোহিঙ্গাকল হেডে ওয়াপেস যাইবাল্লা মৌকা নাই। শান্তির সাথে ওই আইলে আজাদির সাথে চলি ফিরি ফাইলে রোহিঙ্গাকল নিজর দেশত ওয়াপেস যাই ফারিবার হালত ঐবদে বলি ইবাই মুখ জবানি দিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরুতেই আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় না দেওয়ার নীতিগত অবস্থান ঘোষণা করেছিল, কিন্তু রোহিঙ্গাদের অনুপ্রবেশ থামানো যায়নি। 2017 সালে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসার পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্প নির্মাণ করা হয়। সরকারি হিসেবে এসব ক্যাম্পে 10 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।